আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিস সেটটা করছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, 12 পর্যন্ত করে দিয়েছিলাম, বাকিগুলোর অ্যান্সার আমি দিয়েছিলাম। আচ্ছা, 13 থেকে প্রত্যেকের আমি উত্তরগুলো বলে দিয়েছিলাম। এগুলো 13 অঙ্কটা হয়নি, কারো এরকম আছো? 13টা প্রত্যেকের হয়েছে? যদি হয়ে যায় তাহলে আমি আর করাবো না, আর যদি বলো না স্যার করে দিন তাহলে আমি করিয়ে দেবো। হয়েছে স্যার আমার। আচ্ছা, কেউ আছো যার এই অঙ্কটা হয়নি, পারোনি? আচ্ছা, কেউ নেই, তাহলে ওকে। 14 অঙ্কটা ট্রাই করেছো, পারোনি, সেরকম তাদের জন্য বলছি। 14 অঙ্ক। এইটা একটু দেখিয়ে দিন। ওকে, ভেরি গুড। 14 অঙ্কটা কি বলেছে? যে একজন সাইকেল আরোহী একটা নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিতে অতিক্রম করে, আর একজন প্রাতঃভ্রমণকারী মানে যে মর্নিং ওয়াকে হাঁটে, পায়ে হেঁটে অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময় অতিক্রম করে। তাহলে প্রাতঃভ্রমণকারী আর আরোহীর গতিবেগের অনুপাত কত? তাহলে আমরা যদি দুটো জিনিস ভাবি, সাইকেল আমাদের কি জানতে চাইছে? গতিবেগের অনুপাত। এবার বাবা, গতিবেগ মানে কি? আমরা ভালোভাবেই জানি দূরত্ব বাই সময়, সেটাই তো আমরা গতিবেগ বলি। তাহলে আমরা যদি দুটো কনসিডার করি, একটা হচ্ছে সাইকেল, আর একজন যে প্রাতঃভ্রমণকারী মানে যে পায়ে হেঁটে যাচ্ছে, আমরা প্রাতঃভ্রমণ হিসেবেই ভাবি। এবার আমরা বলছে যে কি, যে প্রাতঃভ্রমণকারী পায়ে হেঁটে অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ে অতিক্রম করে। ভালোভাবে বোঝো, অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ে অতিক্রম করে। হুম, তার মানে আমরা এখানে কনসিডার করব দুজনের গতিবেগের অনুপাত। আমরা যদি ভাবি যে সাইকেল আরোহী, যদি ভাবি যে এক্স ঘন্টায় এক্স কিলোমিটার পথ যায়, তাহলে যে প্রাতঃভ্রমণ করে তার সেই দূরত্বটা বা এক্স কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? এক্স, তাহলে সাইকেল আর আমি যদি ভাবি এক্স বাই ওয়াই, যদি আমি ভাবি এক্সটাকে আমি যদি ভাবি দূরত্ব, ঠিক আছে, আর ওয়াইটাকে যদি ভাবি সময়, তাহলে সাইকেল আরোহীর গতিবেগ কত হবে? এক্স বাই ওয়াই। এতটা ক্লিয়ার তো? এটা ক্লিয়ার হয়েছে তো? কোনো একটা ডিস্টেন্স। হ্যাঁ স্যার। এবার কি বলেছে? যে প্রাতঃভ্রমণকারী কি হচ্ছে? অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময় অতিক্রম করে। তাহলে অর্ধেক দূরত্ব, তাহলে ডিস্টেন্সটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে, মানে এক্স বাই টু হয়ে যাবে। আর সময়টা কি হয়ে যাবে? দুগুণ হয়ে যাবে, মানে টু ওয়াই হয়ে যাবে। এবার এই দুটোর আমি অনুপাত বের করবো। এই দুটোর অনুপাত করলে কি হবে বলো? সিম্পলি এক্স বাই ওয়াই ইজ টু। এবার এটাকে অনুপাত করলে কি হবে? এক্স বাই দুইটা নিচে নামবে, 4y হয়ে যাবে। এবার যদি এটাকে আমরা কোনাকুনি মাল্টিপ্লিকেশন করি বা রাখি, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? কোনাকুনি যদি গুণ করি তাহলে হয়ে যাবে এক্স, আর হচ্ছে এক্স ওয়াই, 4xy ইজ টু এক্স ওয়াই, মানে বললে হয়ে যাবে 4:1। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে বলবে স্যার তাহলে উত্তর 1:4 কেন? কারণ আমি এখানে অনুপাতটা ধরেছি সাইকেল আরোহী ইজ টু প্রাতঃভ্রমণকারী। তাহলে এটা যদি কোশ্চেনটা আমাদের উল্টো দিয়েছে, প্রাতঃভ্রমণকারী ইজ টু সাইকেল, তাহলে এরই উল্টো হয়ে যাবে 1:4। বোঝা গেল? ক্লিয়ার এবার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সিম্পল অঙ্ক আমাদের। ওকে। স্যার, এটা মুখে মুখে খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। হ্যাঁ, এটা মুখে মুখে হয়েই যাবে, ওইভাবেই হবে, ঠিক আছে, মুখে মুখেই হবে। এবার কি, যারা বুঝতে পারেনি তার জন্য আমাকে একটু ভেঙে বলতে হবে, ঠিক আছে। এটা সিম্পলি বোঝাই যাচ্ছে, ডিস্টেন্স হাফ আর দ্বিগুণ সময়, মানে অবশ্যই গতিবেগ 4 গুণ হবে। ঠিক আছে, সেটা বোঝাই যাচ্ছে 1:4 হবে। ঠিক আছে, আর প্রাতঃভ্রমণকারী মানে তার, সে আস্তে হাঁটবে, তাহলে তার দিকটা কম হবে, আর সাইকেল আরোহী গতিবেগ বেশি হবে, তাহলে 1:4ই হবে। ঠিক আছে, এগুলো কমন সেন্সে বোঝা যায়, অসুবিধা নেই, আস্তে আস্তে সেন্স আসবে। আচ্ছা, 15টা সকলের হয়েছে, না আমাকে করে দিতে হবে? হ্যাঁ স্যার, এটা আরো সহজ। না, আরো সহজ। কেউ আছো যে ট্রাই করেছো হয়নি? যদি কারোর জন্য করতে হয় তাহলে আমি করবো, নাহলে আমি করবো না। আচ্ছা, মোটামুটি হয়েছে তাহলে। যার হবে না বলবে, আমি সেভাবে দেখিয়ে দেবো।
ঠিক আছে? আচ্ছা, 16টা 16 অঙ্ক হয়েছে না হয়নি আমাকে বলো, না হলে আমি দেখিয়ে দেবো। 16টা হয়নি। ওকে, 16টা হয়নি, দেখিয়ে দেবো সুন্দর। কি বলেছে, একজন বালক x কিলোমিটার সমান দৈর্ঘ্যের 3টি দূরত্ব যথাক্রমে y কিলোমিটার পার ঘন্টা, 3y/5 কিলোমিটার পার ঘন্টা আর 2y/5 কিলোমিটার ঘন্টা গতিবেগে যায়। যদি মোট সময় 1 ঘন্টা লেগে থাকে তাহলে x/y এর মান কত? তাহলে কি দেখো, সিম্পল একটা ব্যাপার। প্রথম যে এক্স দূরত্ব যেতে তার সময় লাগছে কত, এক্স কিলোমিটারের সমান দৈর্ঘ্যে 3টি দূরত্ব, তাহলে প্রথম দূরত্ব যেতে তার সময় লাগছে কত, x/y, তাই তো? দ্বিতীয় দূরত্ব যেতে তার সময় লাগছে x/3y/5, আর তৃতীয় ডিস্টেন্স এক্সট্রা যেতে সময় লাগছে x/2y/5। তাহলে তিনটা মিলে কত, 1। তিনটে মিলে 1 তো, তাহলে এখান থেকে রিলেশন বের করো। রিলেশন বের করলে সেখান থেকে তুমি পেয়ে যাবে, এখান থেকেই তুমি অঙ্কটা পেয়ে যাবে, এর বাইরে আর কিছু নেই। ট্রাই করো, এটা থেকে এটাকে সলভ করে দেখো তো কি আসছে। এটা করেছিলে, এভাবে করেছিলে না করোনি বলো? হ্যাঁ স্যার, এইভাবেই করেছি স্যার। এভাবে করেছো, এভাবে করলেই উত্তর হয়ে যাবে। এভাবে করলে উত্তর কত আসছে এটাকে সলভ করলে? স্যার 6:31 হয়েছে। হুম, এটা করলেই আমাদের এসে যাবে সম্ভবত 31x/61y 6y সমান 1, 6y তো সম্ভবত স্যার। এটা সরি 62, সরি 6y। হ্যাঁ, বাই 6y = 1। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো x/y সমান 6/31। দেখো সলভ করে দেখো এটা আসছে কিনা, যদি না আসে বলো আমি করে দিচ্ছি। করতে বললে আমি করবো, নাহলে প্র্যাকটিস সেট মানে সব করে দেওয়াটা দেখো উচিত না, ডাউট ক্লিয়ার করা উচিত। প্র্যাকটিস সেটের সব অঙ্ক হাতে নাতে করে দেওয়া উচিত না, তাহলে কেউ করবে না, নিজে হাতে কেউ ট্রাই করবে না। মিতালি হয়েছে? স্যার করছি, 1 মিনিট। করো করো, আচ্ছা ঠিক আছে, করে বলো। হুম, বাকি যাদের যাদের হয়নি করে দেখো আসছে কিনা, যদি না আসে আমি করে দেবো। স্যার হয়ে গেছে, মিলে গেছে। ওকে, সহজ অঙ্ক ছিল। আচ্ছা, তারপরে 17টা। দৌড়বিদ 400 মিটারের 9 পাক দৌড়ায়, পরপর 4 দিন 86, 96, 89, 87 মিনিট সময় নেয়, সে গড়ে প্রতিদিন কত মিটার দৌড়ায়? সবার হয়েছে? যদি না হয় বলো, হ্যাঁ করে স্যার। দিচ্ছি। প্রত্যেকের হয়েছে আশা করি। উত্তর 40। ডান। যার হবে না সে বলবে, লজ্জার ব্যাপার কিছু নেই, যার হয়নি তার জন্য আমি করব, ঠিক আছে? বাকি যদি না করো তার জন্য আমার কিছু করার নেই, যে স্যার করিনি, তাহলে আর কিছু, এরপরে টাইম দেখো, মানে এরপরে আর কোনো সময় দেওয়া সমস্যা মানে সম্ভব নয়। আচ্ছা, 18টা। এটা হয়েছে না হয়নি, না আমাকে করতে হবে? স্যার এটা হয়নি স্যার। স্যার হয়েছে এটা। আচ্ছা, হয়নি, যার হয়নি অবভিয়াসলি তার জন্য আমিও করব, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে, একটা ট্রেন 100 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 75 কিলোমিটার অন্তর 3 মিনিট থেমে যাত্রা করে, আর একটা লোকাল ট্রেন 50 কিলোমিটার পার ঘন্টা গতিকে 25 কিমি অন্তর 1 মিনিট করে থামে। তাহলে 600 কিমি দূরত্ব যেতে লোকাল ট্রেনটি যেই সময় নেবে সেই সময় লোকাল ট্রেনটা কত দূর যাবে? সিম্পলি, তাহলে 600 কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনের কত সময় লাগবে? সিম্পল, কত সময় লাগবে বলো? এক্সপ্রেস ট্রেন 600 কিমি যেতে সময় লাগবে কত? 600/1000, তাই না? 600/100, তো সরি 600 বাই 600/100, 100। 600/100। তাহলে এক্সপ্রেস ট্রেনের সময় লাগবে কতক্ষণ? 6 ঘন্টা। 6 ঘন্টা। সিম্পলি 6 আওয়ার। এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। এই শূন্য শূন্য কাটবো, 100 100 শূন্য শূন্য কাটবো,
ঘন্টা। এটা আমরা দেখো সুন্দর করে রেখে দিলাম। এবার এই 600 কিলোমিটার যেতে সে কতগুলো স্টপেজ নিচ্ছে হিসেব করে বলো তো বাবা, কতগুলো স্টপেজ নিচ্ছে সে 600 কিলোমিটার যেতে? স্যার 7টা। 7টা। এবার এখানে বলবে স্যার 7টা কি করে পেলেন? তাহলে এক্সপ্রেসের স্টপেজ ভেবে ভাবো কিভাবে এক্সপ্রেসের স্টপেজ কতগুলো কি করে বের করব? স্টপেজ হবে কি, কত কিলোমিটার যাচ্ছে 600 কিলোমিটার, কত কিলোমিটার তো দাঁড়াচ্ছে বাই 75, তাহলে ভাগ করলে কত হবে? 8 হবে, তাই তো? তাহলে বলবে স্যার 8টা স্টপেজ, কিন্তু না বাবা 8টা নয়। কেন? কারণ টাইম যেটা হয় হবে না। হ্যাঁ, কারণ টাইম যেটা হয় দুটো স্টপেজ, মানে মাঝে একটা গ্যাপ। 75 কিলোমিটার অন্তর থাপে মানে দুটো স্টপেজ, মানে কিন্তু একটা গ্যাপ। তার মানে 8টা গ্যাপ হচ্ছে, তার মানে স্টপেজ হবে একটা কম, স্টপেজ হবে 7টা। এই ভুলটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আর অঙ্ক হবে না। যদি 8 ধরে করে দাও গল্প ওখানেই শেষ হয়ে যাবে। কি বললাম, যদি 600 কিলোমিটারে ভাবতে অসুবিধা হয় কিলোমিটারটাকে ছোট করে নাও। ছোট করবে কিভাবে? সাপোজ 100 কিলোমিটার ঘন্টা গতিবেগে যাচ্ছে, তুমি এটাকে ভাবো 300 কিলোমিটার ভাবো, 75-এর কোনো মাল্টিপল 75 এটা 150 ভাবো। তাহলে 150 কিলোমিটার যদি আমি ভাবি, আমি যদি এটাকে ছোট্ট ভাবে ভাবি, যে ভাবলাম যে টোটাল ডিস্টেন্সে 150 কিলোমিটার গেছে, তাহলে 150 কিলোমিটার যেতে তার কটা স্টপেজ লাগবে? যদি 75 কিলোমিটার অন্তর দাঁড়ায়, তার প্রথম থেকে একটা 75 কিলোমিটারে দাঁড়ালো, আবার একটা 75 কিলোমিটারে দাঁড়ালো, তাহলে কটা হচ্ছে দেখো স্টপেজ কিন্তু একটা। কিন্তু তুমি ভাববে যে 150-কে 75 দিয়ে ভাগ করবে, তুমি পাবে 2। 2 মাইনাস 1 তো করতে হবে, কারণ মাঝে তো একটা স্টপেজ হচ্ছে। কি বললাম, বোঝা গেল না? গেল না আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে 1 বিয়োগ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ 1 যদি বিয়োগ না করো অঙ্ক কিন্তু কোনো ভুল হয়ে যাবে। হুম, ওই জন্য এটাকে কনসিডার করে নিতে হবে, বুঝে নিতে হবে যে ব্যাপারটা হচ্ছে কি। তাহলে আমি এখান থেকে এক্সপ্রেসের স্টপেজ বের করে নিলাম কটা? 7টা। কত ঘন্টা এক্সপ্রেস গেছে? 6 ঘন্টা। প্রথম কথা আমি এক্সপ্রেসের আমাদের স্টপেজ আমরা ভেবে নিতে পারলাম। এবার হচ্ছে প্রত্যেক স্টপেজে সে কতক্ষণ করে দাঁড়িয়েছে। 3 মিনিট করে দাঁড়িয়েছে, তাহলে তার কত সময় লাগলো? টাইম স্টপেজের জন্য তার সময় কত খরচ হলো? 21 মিনিট। অবভিয়াসলি 21 মিনিট। এর বেশি সে সময় লাগায়নি, কারণ সে 3 মিনিট করে প্রত্যেক স্টপেজে দাঁড়িয়েছে, তাহলে স্টপেজের জন্য তার সময় হয়েছে 21 মিনিট। তার মানে এক্সপ্রেস টোটাল ডিস্টেন্সটা 600 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে কত সময়? 6 ঘন্টা 21 মিনিটে। ভালো করে বোঝো, কারণ 6 ঘন্টায় সে গিয়েছে আর 21 মিনিট সে স্টপেজ দিয়েছে। তাকে তো স্টপেজ দেওয়া তো কনসিডার করতে হবে, নাহলে কি করে হবে? স্টপেজ ট্রেনের কি আমরা টাইমকে স্টপেজ ছাড়া ক্যালকুলেট করি? নিশ্চয়ই না। তার মানে সে পুরো 600 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে এক্সপ্রেসের সময় লেগেছে 6 ঘন্টা 21 মিনিট। তাহলে আমাদের এক্সপ্রেসের গল্প মিটে গেল। এবার আমরা কোথায় যাব? এবার আমরা লোকালে যাব। ঠিক আছে, এবার আমরা লোকালে যাব। এবার লোকালের ক্ষেত্রে কি হচ্ছে, লোকাল কত কিলোমিটার যাচ্ছে? লোকাল হচ্ছে কিন্তু 50 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, 25 কিলোমিটার অন্তর 1 মিনিটের জন্য থামছে। তাহলে লোকালে 600 কিলোমিটার যেতে কত সময় লাগবে? কত সময় লাগবে লোকালে 600 কিলোমিটার যেতে? আচ্ছা, লোকাল হচ্ছে না, লোকাল সরি, লোকালে 600 কিলোমিটার বলেনি। লোকাল সেই সময়ে, আচ্ছা সেই সময় কত দূরত্ব যাবে সেটা বলছে। ওকে ওকে, সরি সরি, ঠিক আছে। হ্যাঁ, লোকালের ক্ষেত্রে আমাদের অন্য একটু ভাবতে হবে। হ্যাঁ, লোকালের ক্ষেত্রে কি বলেছে, আমাদের টাইমটা কনসিডার করতে হবে। লোকাল 6 ঘন্টা 21 মিনিটে কতটা যাচ্ছে। এবার দেখো, লোকাল কি হচ্ছে, যাচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, কিন্তু সে 25 কিলোমিটার অন্তর 1 মিনিট করে স্টপেজ দিচ্ছে। তার মানে ভাবো, লোকালটা 50 কিলোমিটার যেতে লোকালের কত সময় লাগছে? বলো, তোমরাই বলো, 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে? দুই বলো। 50/2 মানে 25। সময় 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 50 ও, কিলোমিটার যেতে লোকালের কত সময় লাগবে? 1 ঘন্টা, তাই তো? 1 ঘন্টা তো নয়, কারণ মাঝখানে তার 25 কিলোমিটার অন্তর একটা করে, 25 কিলোমিটার অন্তর তার একটা স্টপেজ আছে। দেখো, 50 হ্যাঁ, কিলোমিটার যেতে গেলে তার তার 1 মানে ঘন্টা 1 মিনিট 50, লাগবে। হ্যাঁ তার মানে সে 50 কিলোমিটার যেতে তার স্টপেজ কটা লেগেছে? তার কিন্তু দুটো স্টপেজ লেগেছে, ভেবে দেখো। শুরু থেকে যখন লোকালটা যাচ্ছে,
লোকাল, এই যে আমি উপরটা এখানে দেখাচ্ছি, লোকালটা এখান থেকে শুরু করেছে, এই ডিস্টেন্স যাচ্ছে, হলো 50 কিলোমিটার। তাহলে 25 কিলোমিটার পরে সে দাঁড়াচ্ছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্স এলো 25 কিলোমিটার, এখানে সে 1 মিনিট দাঁড়ালো, তারপরে আবার এখানে গেল, গিয়ে এখানে আবার একবার দাঁড়ালো, তাহলে 50 কিলোমিটার এখানে 1 মিনিট আর এখানে 1 মিনিট, তার মানে দুটো স্টপেজ। তাহলে 50 কিলোমিটার যেতে লোকালের সময় লাগছে কত? 2 ঘন্টা, 1 সরি ঘন্টা 2 1 মিনিট। ঘন্টা, 1 ঘন্টা 2 2 মিনিট। মিনিট। বোঝা গেল না যাচ্ছে না বলো? 1 ঘন্টা 2 মিনিট লোকালের সময় লাগছে। কিন্তু এবার বাবা আমাদের দেখতে হবে 6 ঘন্টা 21 মিনিট এসে কত কিলোমিটার যাচ্ছে, সেটা ক্যালকুলেট করলেই আমাদের উত্তর হয়ে যাবে। বলো কতক্ষণ লাগবে? তাহলে 6 ঘন্টা 21 মিনিটে সে কতটা ডিস্টেন্স যাবে? স্যার 300, ওই তো দি আনসার তিনশো আচ্ছা তাহলে সাত আমরা, দশমিক পাঁচ মিটার আচ্ছা আমরা এইভাবে ক্যালকুলেট করে নিই। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, তাহলে হচ্ছে হুম হুম ঠিক আছে 50 কিলোমিটার। হ্যাঁ তাহলে ঠিক আছে, 1 ঘন্টা 2 মিনিট মানে তাহলে আমাদের হচ্ছে 62 মিনিট। ঠিক আছে, 62 মিনিটে যাচ্ছে 50 কিলোমিটার। আর আমাদের টোটাল টাইম কত? 6 ঘন্টা মানে 6 6 36, 381, তাই তো? 381 মিনিট, তাই তো? না ভুল হচ্ছে কিছু? হ্যাঁ স্যার 381 তো আছে। 381 মিনিট হচ্ছে। তার মানে এবার আমরা সেই যে যেরকম অনুপাতের নিয়ম করি, যে 62 মিনিটে যাচ্ছে সে 50 কিলোমিটার, তাহলে 381 মিনিটে যাবে x কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে জানি, তাহলে এক্স সমান কি হবে? এক্স ইজ ইকাল টু 381 × 50/62। তাহলে এটা আমরা ক্যালকুলেট করব, কত হবে? 2 দিয়ে ক্যালকুলেট করলে 2 3 2 1 2 25 আর 31 1 31, আচ্ছা টোটাল তো হবে না, তাহলে কত হচ্ছে বলো তো? কাটাকাটি করলে 381 × 25/31। এভাবেই করেছো তো নাকি, না অন্য কিছু করেছো? এটাই তো করা করা হওয়া উচিত। অন্যভাবে করেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা জাস্ট গুণ করে করবে, আর আমি ওটা দেখে নিচ্ছি। হুম। 381 × 25/31, 307.25। ঠিক আছে, মানে 307.5 বা 307.25 মোটামুটি করবে। সেটা আমাদের অপশনের মধ্যে আছে 307, সেটা ভাঙলেই দেখো আমাদের চলে আসছে 307.5 বা 25 যাওয়া। ব্যাস, বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। জাস্ট এটা করলেই। আর অন্য কোনো নিয়মে কি করেছো মিতালি? করেছো মনে হচ্ছে, অন্য কোনো নিয়মে করেছো? অন্য কোনো নিয়মে স্যার বলতে আমি করেছি, অপশন ধরে করে নিয়েছি। অপশন ধরে করেছি বলতে গেলে যে 6 ঘন্টায় যেতে পারে যদি 50 কিলোমিটার মানে গতিবেগ থাকে, তাহলে 6 ঘন্টায় হচ্ছে আপনার 300 কিলোমিটার যাবে। এবার হ্যাঁ ওইভাবে করে করেছি যে মানে 60 কিভাবে করেছি আমি নিজেই ভুলে গেছি। না বুঝতে পেরেছি, তুমি যেটা বলেছো আমি বুঝতে পেরেছি। তো যেহেতু 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে 50 কিলোমিটার, ঠিক আছে, তার মানে 1 ঘন্টা 2 মিনিট হচ্ছে 50 কিলোমিটার, তাহলে 6 ঘন্টায় যাবে 5 6, তোমার হচ্ছে 300 কিলোমিটার, ঠিক আছে, 300 কিলোমিটার। আর 21 মিনিটে তাহলে কত যাবে? হ্যাঁ, হ্যাঁ 21 ওইভাবে মিনিট, বের 21 মিনিটে তাহলে কত যাবে? তার হাফ যাবে, প্রায় অর্ধেকের কাছাকাছি। 300 হচ্ছে কিছুটা হচ্ছে মানে তোমার হাফ, তাহলে সেটা তোমার দেখলে 21 মিনিট তোমার মানে 30 মিনিট মানে হাফ। তাহলে 300-র সাথে হাফ করলে 150 কিলোমিটার যাচ্ছে। তার হাফ প্রায় একটু কম হবে আর কি, 325 হবে না, কারণ 25 হলে বেশি হয়ে যাবে 307। অপশন ধরে করলেও হবে, অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধা নেই, এভাবে হ্যাঁ, করলেও ওইটাই হবে। করেছি। 60 মিনিটে যায় 50 কিলোমিটার, মানে আমি হুম মিনিট ধরে করে নিয়েছি। হুম তাহলে হুম 1 মিনিটে কত যাবে? 50-এর 60, এখানে 9 মিনিটে বের 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 করতে চেয়েছি। 9 মিনিট বলতে গেলে স্যার ওইখানে তো স্টপেজটা ধরে নিই, 21-এর থেকে মাইনাস করলে 9 মিনিট লাস্টে পড়ে থাকে। মানে আচ্ছা আপনার হ্যাঁ হ্যাঁ 309 পড়ে থাকে, তাহলে 9 মিনিটে কত যাবে? তাহলে ওখানে পড়ে থাকছে 7.5, মানে আমার 300 তো এদিকে হিসাবে বেরিয়ে গেছে। তাহলে সাত হ্যাঁ দশমিক পাঁচ বের করলে তোমার যোগ করে দিলে 307.5 হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওভাবে করলে হবে, সেম ব্যাপার। ওকে। আচ্ছা 19 তো আমি করে দিয়েছি, 20টা প্রত্যেকের হয়েছে না করে দিতে হবে?
স্যার এটা সব থেকে সহজ। 2:3 এর হচ্ছে মানে এ দিয়ে গুণ করতে হবে, লসাগু দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে গুণ করলে অনুপাতের সবকে অঙ্ক আমার। ব্যাস ব্যাস, একদম সহজ ব্যাপার। তাহলে 20 করার কোনো দরকার নেই। 21, সেটাও 21। হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা 21 কি বলেছে? একটি ট্রেন 10 কিলোমিটার দূরত্ব 12 মিনিট, এটা হয়েছে, করে দিতে হবে না? কারো যদি অসুবিধা থাকে তাহলে আমি করব, নাহলে আমি করব না। হ্যাঁ স্যার হয়েছে। তাহলে 21 ওকে। আচ্ছা 22, আচ্ছা 22 থেকে এবার অ্যান্সার বলতে হবে। আচ্ছা কি হবে? 22-এরটা একটু করিয়ে দেবে। 22-এরটা হ্যাঁ 25 ডি টা উত্তর, ডি। 22 এটা বি অ্যান্সার। দাঁড়াও 1 সেকেন্ড একটু। 5টা 20 মিনিটে অ্যান্সার গুলো দেখতে হবে। 5টা 20 সকাল। আচ্ছা শাড়ি পরেছেন? শাড়ি পরেছ? এটার উত্তর কি ছিল না? কষ্ট। আচ্ছা দাঁড়াও। আচ্ছা কি বলেছে? 5টা 20 AM এ বি আলো 5টা 20 AM এ বি শহর থেকে এর দিকে রওনা দিল। 80 কিলোমিটার পার ঘন্টা বেগে 2 ঘন্টা 15 মিনিট যাত্রা, গতিবেগ কমিয়ে 60 কিলোমিটার পার ঘন্টা করলো। যদি দুটি শহরের মধ্যে দূরত্ব 350 কিলোমিটার হয়, তাহলে আলো এ শহরে পৌঁছালো সকাল কটার সময় পৌঁছালো। আচ্ছা বলছে 5টা 20 থেকে আলো কি করলো? বি শহর থেকে এর দিকে রওনা দিল। ভালো কথা, দুটো শহর আমি মনে করলাম, প্রথমে বি আছে, এখানে এ আছে। ডিস্টেন্স কত? 350 কিলোমিটার, 350 কিলোমিটার। ওকে, খুব ভালো কথা। তাহলে 5টা 20-তে সে বেরোলো। প্রথমে সে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে 2 ঘন্টা 15 মিনিট গেল। তাহলে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 2 ঘন্টা 15 মিনিটে সে কতটা ডিস্টেন্স গেল? সিম্পল। 180 কিলোমিটার। তাহলে 80 80 160 প্লাস আপনার 15 কথা মিনিট কি মানে আটকাচ্ছে? 15/60 মানে আমার 1 এখানে কি 4। প্রবলেম হচ্ছে? স্যার, আমারও আটকে আচ্ছা আটকে যাচ্ছে। স্যার আপনার কথা আটকাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এটা দেখছি কি আমার সেকেন্ড। একাই প্রবলেম হচ্ছে নাকি কি জানি? এবার ঠিক শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ওকে তাহলে প্রথমে 2 ঘন্টা 15 মিনিট মানে 2 ঘন্টা 160, 15 মানে 15/60 মানে 1/4। এবার 140-এর 1/4 মানে 20, মানে প্রথম ডিস্টেন্স গেল 120 কিলোমিটার, 180 কিলোমিটার। ভেরি গুড। তারপরে সে তার গতিবেগ কমিয়ে 60 কিলোমিটার পার ঘন্টা করলো। তাহলে এরপর 180 কিলোমিটার সে অলরেডি চলে গিয়েছে, তাহলে বাকি রইলো কত কিলোমিটার? 380 থেকে বিয়োগ করবো, তাহলে সেটা হচ্ছে 0 আর 170 কিলোমিটার। তাহলে 170 কিলোমিটার যে যাবে সে কোন স্পিডে? 60 কিলোমিটার 60 পার ঘন্টা কিলোমিটারে। স্পিড। তাহলে সময় লাগবে কত? 170/60। তাহলে 6 দিয়ে 12, 6 দিয়ে 12, 5-এর 6, 2 পূর্ণ 5-এর 6 ঘন্টা, মানে আরো 2 ঘন্টা আর হচ্ছে 5-এর 6 মিনিট মানে 50 50 মিনিট। 50 মিনিট। তো যেটা বলছিলাম, তো এই ডিস্টেন্সটা হচ্ছে তাহলে 100, তাহলে 2 ঘন্টা আর হচ্ছে তোমার কত মিনিট? 50 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 50 মিনিট বাকি রইল। তাহলে সে প্রথমে 5টা 20-তে যাত্রা শুরু করলো। তাহলে 5টা 20 থেকে 2 ঘন্টা 15 মিনিট প্রথমে। তাহলে 5টা 20 থেকে 2 ঘন্টা মানে 7টা 35। এটা হওয়ার মানে কি? 7টা 35, তাই তো? 7টা 35 মিনিট হলো প্রথমে। তারপরে আরো 2 ঘন্টা। 7টা 35 মানে 2 যোগ করলে আমাদের কত হলো?
মানে আমাদের হচ্ছে 9টা আর 10টা, আর এটা হচ্ছে তোমার ওটা হচ্ছে ঠিকই আছে। তারপরে হচ্ছে 2 ঘন্টা 7টা 85। 50 আর 35 যোগ করলে তো এক হ্যাঁ ঘন্টা হ্যাঁ, 25 হয়। কারণ 1 ঘন্টা নটা 25 আর মিনিট 1:25, তাহলে 10টা 10টা 25। একদম ঠিক আছে, 10টা 25 বুঝতে পেরেছো প্রত্যেকে? 10টা 25। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কঠিন আমি ছিল না, সহজই ওই ছিল। ঘন্টা মিনিটের আচ্ছা, অঙ্কটা যোগটা ভুলভাল হয়ে গেছে, ওই জন্য হ্যাঁ 9টা 25 অঙ্কটা কিছুটা বেরিয়েছে। ভুল ধরা হয়ে গেছে তোমাদের হাতে, যাই হোক। আচ্ছা, তারপরে বলছি, তারপরে একটা একটা ব্যবসায়ী 9টা 25 বেরিয়ে গেছে। 10 ও 1 ঘন্টার ওই সি হবে। গন্ডগোলটা করে দিয়েছো, ব্যাস ওখানে 10 আর গন্ডগোল 8। হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে 23-এরটা বলছে তোমরা বলছো যে 10 ঘন্টা উত্তর হয়েছে বেশিরভাগ, এবার তোমরা বলছো সি মানে 30 হচ্ছে। ওকে, তাহলে চেক করছি কি গন্ডগোল হয়েছে। আচ্ছা, বলছে কি যে একজন ব্যবসায়ী 2 ঘন্টা 30 মিনিট 30 মিনিটে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, গড়ে প্রতি ঘন্টায় কত কিলোমিটার বেশি গেলে সে তোমার হচ্ছে 5-6 ঘন্টা কম সময় যাত্রা সম্পন্ন করবে। কি হবে? কি করেছো বলো? স্যার বলবো কি করে হ্যাঁ করেছিল? নিশ্চয়ই, নিশ্চয়ই বলো। স্যার ডিটা আছে 50 আর টিটা আছে 150 মিটার, এই মিনিট। হ্যাঁ, 150 মিনিট। তাহলে তাহলে ভিটা বের করলাম 50/5-2। হ্যাঁ, 50/5 তার 2। মানে তাহলে এখানে 20 কিলোমিটার বেরিয়েছে প্রথমটায়। 20 কিলোমিটার, ওকে। তারপরে আবার ডিটা হচ্ছে 50 আর টিটা হচ্ছে 5/6 আওয়ার। হুম হ্যাঁ, তাহলে ভিটা হুম বেরিয়েছে 50/5/6, তার মানে এটা হলো 60। হুম তাহলে দেখো কি দিয়ে হয়েছে, প্রথমে বলেছে 50 কিলোমিটার গতিবে সময় লেগেছে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মানে 5/2, 2 30 মিনিট মানে হাফ। তাহলে হচ্ছে 50/5/2 মানে 50 × 2/5, মানে তোমার কাটাকাটি করলে এটা হচ্ছে 20, তাই তো? তাহলে সময় লেগেছে, এটা হচ্ছে আমাদের গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার/ঘন্টা গতিবেগ। এবার বলছে প্রতি ঘন্টায় কত কিমি বেশি, কারণ গতিবেগ কত বেশি হলে 5-6 ঘন্টা কম সময়ে সে হবে। তাহলে সেম ব্যাপার, তাহলে আমাদের সেম ডিস্টেন্স তো আমাদের সেম 50, সময়টাকে 5-6 ঘন্টা কম সময় লাগছে। 5-6 ঘন্টা কম সময় মানে কত মিনিট কম সময়? 50 মিনিট কম 50 সময়। তাহলে মানে 1 দু ঘন্টা ঘন্টা 40 মিনিট। তিরিশ হ্যাঁ, 2 ঘন্টা 30 মিনিট থেকে 50 মিনিট যদি কম করি, তাহলে কবে? 1 ঘন্টা 40 মিনিট। তাহলে 1 ঘন্টা 40 মিনিট মানে 1/4 মানে 2/3, মানে 1/2/3, মানে হচ্ছে 3 দিয়ে 5/3, 5/3, তাহলে 5/3 মানে হচ্ছে এটা কত? 30। তাহলে স্পিড হবে 30 কিলোমিটার/ঘন্টা। তো এটা 30ই তো উত্তর হচ্ছে তাহলে। হ্যাঁ স্যার, 30ই তো আমার হয়েছে। 30 আর কিন্তু এখানে তো 20 কিলোমিটার রয়েছে, বলেছে কত বেশি বাড়াতে হবে, কত বেশি ও বাড়াবে মানে কি? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ গড়ে কত ও কিমি বেশি গেলে, আচ্ছা ঠিক ঠিক আচ্ছা, একদম। 30 - 20 30 কিলোমিটার, করতে হবে ওখানে। 30-20, ভেরি গুড। হ্যাঁ, 30-20, একদম ঠিক। 30-20, 20 ছিল, 30-20 মানে অ্যান্সার হচ্ছে 10। ভেরি গুড, ভেরি গুড, একদম ঠিক। হ্যাঁ স্যার, ওই জন্যই 30। এই ভুলগুলো ভালো ভালো ভুল। ভালো ভুল মানে হচ্ছে কি, ভুল করা হয়েছে তার মানে প্র্যাকটিস করেছো বলে, ট্রাই করেছো বলে ভুল হয়েছে, এগুলো ঠিক। আচ্ছা, 24-24-এরটা অপশন সি 12 উত্তর। সি। অপশন সি 12 হয়েছে না করতে হবে বলো? না স্যার, হ্যাঁ, হয়েছে। হয়েছে এটা। সবার হয়েছে? আচ্ছা, তাহলে 25-25-এরটা কত হয়েছে? 25-এরটা আমার হয়নি। 25-এরটা ওই মাঝখানে 25 এই জায়গাটা, গন্ডগোল, এই জায়গাটা হ্যাঁ। হবে না কিছু? এই জায়গাটা বাদ দিয়ে বলেছিলাম, ভুল আছে, আগের দিনই বললাম এই হ্যাঁ জায়গাটা স্যার, ভুল ওই আছে। জায়গাটা বাদ দিয়েই করেছি, তা তো না, পারিনি আমি স্যার। তাতেও ট্রাই হয়নি। করিনি ওই জায়গাটা, আচ্ছা, ঠিক আছে, ওটা তো ট্রাই আমি বললাম করিনি, তো আর এই ওই জায়গাটা। জায়গাটা খেয়ালই করিনি যে আপনি কখন বললেন ওইটা, ওটা বাদ দিতে হবে। ওটা আগের দিন ক্লাসে কালকে বলেছিলাম, বলে যেটা দিয়েছেন। বলছি কালকে বলে কালকেই দিয়েছে। বলেছিলাম। আচ্ছা, এক আচ্ছা, ব্যক্তি কালকে তার ক্লাস যাত্রাপথে, ভুলে গেছি তাহলে, মানে বেরিয়ে গেছে মাথা থেকে। আচ্ছা বলছে, হ্যাঁ ঠিক আছে, যাত্রাভাগে 3/5 ভাগ রেলে, 7/10 ভাগ বাসে, আর বাকি
মানে বাকি যে 6.5 কিলোমিটার পায়ে হেঁটে অতিক্রম করে, তাহলে মোট দূরত্ব। তাহলে তো সেই স্যার সিম্পল ব্যাপার। 6.5 না 6.5 তো? 6.5 কিলোমিটার, 6.5 6.5 কিলোমিটার লেখা যাচ্ছে। তাহলে যোগ করবে সিম্পল, 3-5 প্লাস 7-10। 3-5 মানে তোমার 6-10, 6-10 প্লাস 7-10। ও আচ্ছা, কিছু একটা কোনো ভুল আছে। 3-5 3-6 700 যোগ করলে তোমার, এটা যোগ করলে এক অংশের বেশি হয়ে যাচ্ছে না, 13-10 হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার 13-10 হচ্ছে তো। তাহলে ডেটায় কিছু ভুল আছে, ডেটায় কিছু ভুল আছে, অঙ্কটায় ডেটায় ভুল আছে। হম অঙ্কটা আর ডেটা একটু ভুল আছে। কি বলেছে, কি ছিল ওটা অঙ্ক? ডেটা ভুল আছে। আচ্ছা, এটা বাদ দাও, এটা মানে ডেটাটাই ভুল আছে। 3-5 অংশ ডেটা ভুল আছে, বাদ দাও অঙ্কটাই। এটা 7-10 না হয়ে অন্য কিছু ছিল। যে এটা এটা কিছু নয়, এটা যদি ডেটা ঠিক থাকতো তাহলে এই দুটো অংশ যোগ করে 1 থেকে বিয়োগ করতে এক 1 অংশ, থেকে বিয়োগ। সেই অংশটা 6.5 কিলোমিটার হতো। যেখান থেকে এক অংশ বের করে নিতে যা হতো সেটা উত্তর হতো। ঠিক আছে, এখানে ডেটাটা কিছু ভুল আছে, 3-5 প্লাস 27 যোগ করলে বেড়ে যাচ্ছে না, ওটা ভুল আছে, প্রপারলি ডেটায় ভুল আছে। ঠিক আছে, বাদ দাও। আচ্ছা 26 সি 56। 56 কিলোমিটার/আওয়ার হয়েছে কারো, না করে দিতে হবে? হচ্ছে। সবার হয়েছে, সবার হলে যদি একজনেরও না হয় আমি করব, ঠিক আছে, আর যদি সবার হয়ে যায় তাহলে আমি আর করবো না। ওকে, নেক্সট পরেরটা কি বলেছে, একজন চালক তার যাত্রাপথে, হ্যাঁ 27টা 27 48 কিমি। 54 উত্তর আছে 54। 54 27টা উত্তর আছে। 66 বেরিয়েছে। 66 বেরিয়েছে। ঠিক আছে, দেখে নিচ্ছি তাহলে হচ্ছে ভুল আছে কিনা দেখে নিচ্ছি। আচ্ছা, আগের কোনো কিছু আমি উত্তর বলেছিলাম যেটা এখানের সঙ্গে ভুল হচ্ছে কিনা, বাকি সব ঠিক আছে। আচ্ছা, আমি আগের যেগুলো যতগুলো উত্তর বলেছিলাম কোনটার সাথে, আচ্ছা আমি এবার ম্যাচ করে নিচ্ছি আমার প্রথম থেকে। এক সেকেন্ড একটু, হ্যাঁ একটু আমি দেখে নিচ্ছি। প্রথমটার উত্তর বলেছিলাম সি, একের সি বলেছিলাম, তাই তো? একটু দেখে নাও তো উত্তরগুলো, প্রথম থেকে একটু মিলিয়ে নাও তো সবগুলোর উত্তর। একের সি, দুইয়ের বি, তিনের হচ্ছে, আচ্ছা তিনেরটা হচ্ছে আমরা করেছিলাম সি এরটা, করে দেখলাম তিনেরটা সি আছে, তিনেরটা ডি নয়, আমার এখানে উত্তর ভুল ছিল, ডি নয়। ওকে, আচ্ছা চারেরটা আমরা করেছিলাম 1200। ওকে, পাঁচেরটা আমরা করেছিলাম 30 মিনিট। ওকে, ছয়েরটা করেছিলাম 54 মিনিট। ওকে, সাতেরটা 37 মিনিট। ওকে, আটেরটা প্রথম ইকুয়েশন। ওকে, 39এরটা বি। ওকে, 11 ঘন্টা। দশেরটা হচ্ছে আমাদের 30 মিনিট। ওকে, 11টা আমাদের 60 কিলোমিটার। 12টা আমাদের 2420। 13টা আমাদের হচ্ছে প্রথমের অ্যান্সার। 14টা সি, 15-র সি, 16-র সি, 17-র বি। আচ্ছা, 18-র হচ্ছে আমাদের সি। আচ্ছা 18-র হচ্ছে 18-র বি। ওকে, 18-র বি, 19-এর এ, 20-র ডি। আচ্ছা 21-এর ডি, 22-এর ডি, 23-এর এ, 24-এর সি। আচ্ছা 25-এরটা তো এখানে যাই অঙ্কটা ভুল আছে, তো এটা আমি ব্ল্যাক করে দিই, টোটাল ব্ল্যাক করে দিই, ভুল আছে। 26-এরটা হচ্ছে আমাদের সি। ওকে, 27-এরটা 27। আচ্ছা 27-এরটা কি বলছে এবার করে দেখি। 27-এরটা কি বলেছে করে দেখি। কি বলেছে, একজন চালক তার যাত্রাপথের প্রথম ভাগে 50 মাইল 1 ঘন্টা 30 মিনিটে যায়, যাত্রার শেষ 70 মাইল অতিক্রম করলে, কত সময় অতিক্রম করলে তার গড় গতিবেগ 50 মাইল পার ঘন্টা হবে?
আচ্ছা, ভালো কথা। তাহলে টোটাল ডিস্টেন্স কত তার? 50 মাইল আর 70 মাইল, 120 মাইল। কোনো ডাউট নেই নিশ্চয়ই, টোটাল ডিস্টেন্স 120 মাইল। ওকে, এবার 120 মাইল, সে প্রথম 120 মাইল মানে যেতে তার সময় লেগেছে 1 ঘন্টা 30 মিনিট, তাই তো? তাহলে 1 ঘন্টা 30 মিনিটে সে প্রথম ডিস্টেন্সটা গিয়েছে, তাকে যেতে হবে 50 মাইল পার ঘন্টা গতিবেগ হতে হবে। তাহলে অ্যাকচুয়ালি তাকে টোটাল কত টাইমে পৌঁছাতে হবে? 120/50 যদি আমি ভাগ করি তাহলে কত হবে? কাটলো 5 2 10, মানে 2 ঘন্টা। 2 এর 5 মানে 2 এর 5 ইন্টু 60, 2 এর 5 ইন্টু 60 মানে 12 24 মিনিট। 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিটে তাকে কিন্তু টোটাল ডিস্টেন্স যেতে হবে, 2 ঘন্টা 24। তার মধ্যে সে 1 ঘন্টা 30 মিনিট চলে গেছে, তাহলে বাকি তার কত ঘন্টা রয়েছে? তাহলে 2 ঘন্টা 24 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট আমরা বাদ দেবো, তাই তো? তাহলে 1 ঘন্টা 30 মিনিট বাদ দিলে কত হবে? তাহলে এটা আমাদের 60 দিলে 54 এটা আমাদের মিনিট। 84, 5 6 54 মিনিট, 54 মিনিট, 54 মিনিট। তাহলে 70 মাইল তাকে যেতে হবে 54 মিনিটে, ঠিক আছে? তাহলে বাকি 70 মিনিট, হ্যাঁ 54 মিনিটই তো, ঠিকই তো আছে। স্যার গতিবেগ চেয়েছে তো। কোথায় গতিবেগ চেয়েছে? সময়। আচ্ছা কত সরি। সময়? প্রশ্ন বলছে কত সময়ে, গতিবেগ তো দেওয়া আছে বাবা, তার গতিবেগ 50, কোশ্চেনটা বলেছে কত সময়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তাহলে জানা জিনিস ভুল হলো, সহজ জিনিস জানা জিনিস ভুল হলো। উত্তর ঠিক আছে বাবা, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, 2828 হয়েছে না হয়নি? হয়নি, এখানে হয়নি স্যার। আচ্ছা, এটা বলেছে যে একজন মোটরসাইকেল আরোহী একটি নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টায় সম্পূর্ণ করে। সে 1/3 দূরত্ব 60 কিলোমিটার পার ঘন্টা এবং বাকি দূরত্ব 80 কিলোমিটার পার ঘন্টা অতিক্রম করে। মোট যাত্রাপথের দূরত্ব কত? খুব ভালো কোশ্চেন, সহজ কোশ্চেন, খুব একটা কঠিন হবে না। আর নির্দিষ্ট দূরত্ব 5 ঘন্টায় সম্পূর্ণ করে, মনে করি এক্স, তাই তো? এক্স এর 1/3 মানে x/3 দূরত্ব অতিক্রম করেছে 60 কিলোমিটার পার ঘন্টা। ওকে, বাকি দূরত্ব তাহলে কত? অবভিয়াসলি 2x/3, তাই তো? এটা তার দূরত্ব গেছে 80 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই দূরত্ব সমান কত? 5 ঘন্টায় সম্পূর্ণ 5 করে। ঘন্টা। মারো এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত দেখো। এটা আবার কোনো অঙ্ক হলো একটা? x/6 3 18 180, আর হচ্ছে তোমার 2x/ তোমার হচ্ছে 2 2 দিক কেটে গেলে 40, 4 3 120, x/120, x/120 সমান হচ্ছে আমাদের 5। ব্যাস, এবার এলসিএম এবারে করো, কত হবে? এবার কত হবে তাহলে? এক্স এক্স যদি কমন নিয়ে নি তাহলে এটা হয়ে যাবে তোমার 6 3 360, 360 360 মানে হচ্ছে এখানে 2 আর এটা 3, 2 আর 3, তাই তো? হ্যাঁ 2 আর 3 মানে 5, 5 সমান 5, 5 5 কেটে গেলে এক্স সমান 360। পরিষ্কার বোঝা যাচ্ছে 360। হলো না? বুঝতে পারছো না পারোনি? স্যার এটাই করেছিলাম, কিন্তু এক্স এর ভ্যালুটা তো এরকম দেওয়া হলো না, কেমন ভুল হয়ে গেছে। কেন, কোনটা এইখানে কোনটা বুঝতে পারোনি বলো, এই লাইনের মধ্যে? এই x/3 লাইনটাই করেছি 1/3। স্যার, একদম সেম এটাই করেছি। তাহলে এখানে এক্স হয়নি 360? ভেঙে দেখাবো? না বলো ভেঙে দেখাবো। না 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 ভেঙে স্যার, দেখাচ্ছি, বুঝতে পেরেছি আপনি যেটা করেছেন, বুঝতে পেরেছি স্যার। ভুল হয়েছে কি? 360 গুণ হয়ে স্যার যাবে ওই 360 এলসিএম ইন্টু করতে 5। গিয়ে বড্ড ভুলে গেছে। এলসিএম করতে গিয়ে ভুল হয়ে গেছে, ছোট্ট ভুল, ছোট্ট ভুল, ছোট্ট ভুলে অঙ্ক ভুল হয়ে গেল, তাই তো? 360 সবার হয়েছে? কঠিন নিশ্চয়ই নয়, সহজ অঙ্ক। আচ্ছা, পরেরটা 29 কি হয়েছে? স্যার ডি। 29 না, ডি হয়তো বি হয়েছে, 3 উত্তর হয়েছে। বাকিদের কি হয়েছে? না হয়নি কারো স্যার। হয়নি? আচ্ছা, বলেছে এক না স্যার, ব্যক্তি 3 হয়নি। কিলোমিটার, ঠিক আছে ঠিক আছে, 3 কিলোমিটার পার ঘন্টা, 4 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সমান দূরত্ব অতিক্রম করে।
করতে মোট 47 মিনিট সময় নেয়। খুব ভালো কথা। মোট দূরত্ব ধরবে x/3 প্লাস x/4 প্লাস x/5 সমান 47/60 ঘন্টায় বের করবে। মারো কত হবে, এলসিএম করো কত হবে। তোমার 5×3 = 5, 5×2 = 10, 5×3 = 15, 5×4 = 20, 5×5 = 25, 5×4 = 20, 20×3 = 60, 60 হবে এলসিএম। এবার সম্ভবত উপরে 47ই যোগফল হয়ে যাবে, ঠিক আছে, সম্ভবত হওয়া উচিত 47ই হয়ে যাবে, সেই কারণে এটা কাটাকাটি হবে। তাহলে 3 মানে হচ্ছে 20, 20x, 4 মানে 15×4 = 60, আর 5 মানে হচ্ছে তোমার 20×5 12×5 আরো 12×5 60, সরি 12×5 60। দেখো যোগ করলে দেখো 47 হচ্ছে, মনে হচ্ছে হওয়া উচিত। 47 হচ্ছে না? হ্যাঁ স্যার 47 হচ্ছে। হ্যাঁ স্যার। ব্যাস, ওরা ওই ম্যাচ করেই দিচ্ছে x ইন্টু, ব্যাস মারো খ্যাচ 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 খ্যাচ, তাই তো। তাহলে x সমান কত হচ্ছে, মোট দূরত্ব। হয়ে যাচ্ছে স্যার তো। তো স্যার আচ্ছা দাঁড়াও তো, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তাহলে মোট দূরত্ব, ও তা গতিবেগের সমান দূরত্ব। আচ্ছা মোট দূরত্ব ঠিকই তো আছে, তিনটা তো আলাদা আলাদা একই ডিস্টেন্স 3 বার, তাহলে মোট দূরত্ব কত, x সমান 1 ঠিকই আছে। তিনটে দূরত্ব 3 কিলোমিটার, 1 1 1, এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, তাই তো। হ্যাঁ x স্যার। এর ভ্যালু তো 3 বার, x ও এর ভ্যালু তো আমাদের আচ্ছা 3 বার। আচ্ছা। স্যার হ্যাঁ স্যার এইখানে বুঝেছি গল্প, বুঝেছি। কি আছে? হ্যাঁ এখানে যদি একটা উত্তর 1 দিয়ে দিত ব্যাস গল্প তোমাদের শেষ হয়ে যেত, তাই না। 1 দিয়ে দিলেই তোমরা উত্তর x = 1, গল্প শেষ, উত্তর ভুল। কত কেয়ারফুলি করতে হবে দেখতে পাচ্ছ অঙ্কগুলো। ওকে, আচ্ছা পরেরটা 30-এরটা হয়েছে না হয়নি। হয়নি স্যার। আচ্ছা, বলছে এ বি এর থেকে দ্রুত, এ এবং বি প্রত্যেকে 24 কিলোমিটার হাঁটে, 24 প্রত্যেকে আচ্ছা হাঁটে, তাদের গতিবেগের যোগফল 7 কিলোমিটার/ঘন্টা, তাদের গৃহীত সময়ের যোগফল 14 ঘন্টা, তাহলে এর গতিবেগ কত। আচ্ছা ডিস্টেন্স আমাদের দেওয়া আছে 24 কিলোমিটার, গতিবেগের যোগফল দেওয়া আছে, এটা একটু প্রবাবলি একটু লেন্দি হতে পারে, বাট অসুবিধা নেই। এ হচ্ছে 24/x, গতিবেগ x, এর গতিবেগ আমি x ধরলাম, তার এ যাচ্ছে কত 24/7 - x, ঠিক আছে। তাহলে এটা সময় কত 14, মারো x এর ভ্যালু বের করো কত হচ্ছে দেখো, তাহলে এলসিএম হয়ে যাবে, এটা হচ্ছে 7x - x², আর উপরে হবে 7, সমান হবে হচ্ছে 14/24, আর এটা 7×2 = 14, 2 12, তাহলে বোঝাই যাচ্ছে এখানে। তাহলে এটা আমাদের হবে 7x - x² সমান হচ্ছে 12, তাহলে x² -7x + 12 সমান 0, তাহলে 12 মানে হচ্ছে তোমার 4×3 = 12, x - 4 3, তাহলে x সমান এখানে 4 হবে একটা, 3 হবে একটা, x = 4, 4টাই আমরা ধরে নেব, 3 ধরলেও হবে না, আমরা 4টাই ধরবো, মানে একজনের 4 আছে একজনের 3 আছে, ঠিক আছে। এর গতিবেগটা আমাদের সম্ভবত এ বি এর থেকে দ্রুত, এক্স্যাক্টলি দুজনের গতিবেগের যোগফল 7, মানে একজনের 4 আরেকজনের 3, তাহলে কে দ্রুত, এ দ্রুত, তাহলে এ দ্রুত মানে এর ভ্যালু আমাকে 4 ধরতে হবে। বোঝা যাচ্ছে না বোঝা যায়নি বলো। হুম হুম হ্যাঁ স্যার। অঙ্ক সহজ ছিল বাবা, একদম কঠিন অঙ্ক আমি দিইনি, একদম সহজই দিয়েছি। জটিল কঠিন সবই কিরকম ট্রিক ট্রিক টাইপের জিনিস, এর মাথা খাটানোর অঙ্ক। লেন্দি কোনো অঙ্ক পাচ্ছ, কোন অঙ্ক লেন্দি নেই, কিন্তু একটাও অঙ্ক লেন্দি নেই। আচ্ছা পরেরটা যাই। হ্যাঁ স্যার। ওকে, 31 কত হয়েছে, স্যার সি হবে। 48। 31 48, ওকে 48 সবার হয়েছে। সবার হয়েছে,
না কারো হয়নি এরকম কেউ আছো? 32। তো 32 হয়নি। আচ্ছা 32 বলছে রবি একটি শপিং মলে হেঁটে গিয়ে ফিরে আসে। সে 30 মিনিট বাজার করে। সে ঘন্টায় 10 কিলোমিটার বেগে হাঁটে। তাহলে সে নটা মানে 7টায় বাড়ি ফিরে আসে। সে যদি ঘন্টায় 15 কিলোমিটার বেগে হাঁটে, সে 6:30-এ বাড়ি পৌঁছেছে। তাহলে সে কত বেগে হাঁটলে 6:15-তে বাড়ি ফিরে আসে? বা খুব ভালো অঙ্ক, বেশ একটু মাথাটাকে একটু গুবলেট করার মতো অঙ্ক। কারো হয়েছে না হয়নি? বেশ হয়নি ভালো স্যার। অঙ্ক। খুব ভালো ভালো অঙ্ক। ঠিক আছে, আচ্ছা ওকে। কি বলেছে? ঠিক আছে, রবি বলেছে শপিং মল থেকে, আচ্ছা রবি শপিং মলে গিয়ে ফিরে আসে 30 মিনিট বাজার করে। ঠিক আছে, ওকে ওকে ওকে। তাহলে সেম ব্যাপার কি করবে? তাহলে আমরা ডিস্টেন্স মনে করব যে বেরিয়ে আছে কত বিঘা। তাহলে ডিস্টেন্স দেখো তার সেম, একটাই ডিস্টেন্স, এটা হচ্ছে এক্স কিলোমিটার। আমি মনে করলাম টোটাল ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এক্স কিলোমিটারের মধ্যে এখানে দুটো স্পিড ব্যাপার দেখো, দুটো আছে। একটা হচ্ছে 10 কিলোমিটারের স্পিড, আর হচ্ছে 15 কিলোমিটারের স্পিড। এর বাইরে তুমি নিশ্চয়ই কিছু জানো না। তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে কি, কতক্ষণের পার্থক্য আমরা দেখো দেখতে পাচ্ছি। তাহলে মনে করলাম যে দুজনের ডিস্টেন্স, শপিং মলের ডিস্টেন্স হচ্ছে এক্স কিলোমিটার। তাহলে সে যদি 10 কিলোমিটার পার এতে হাঁটে, তাহলে সে কতক্ষণ? তাহলে তার x/10 ঘন্টা লাগবে শপিং মলে পৌঁছাতে। কিন্তু সে যদি 15 কিলোমিটার পার বেগে যায়, তাহলে সে নিশ্চয়ই কম টাইমে পৌঁছবে, তার সময় লাগবে x/15। এবার আমাকে বলে এটা সমান কতক্ষণ, এটা সমান কতক্ষণ? বলে এটা না বলতে পারলে কান ধরে উঠবোস করতে হবে সবাইকে। 8 ঘন্টা তো। হাফ ভেরি গুড। আওয়ার। কেন 8 ঘন্টা হলো? ওটা 7টা আর এটা 6:30। ভেরি গুড, এই যে নজর। 6:30-এ পৌঁছে, এখানে 7টায় পৌঁছে, এই কারণে 8 ঘন্টা। এই 30 মিনিট বাজার করার জন্য নয় কিন্তু। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স পেয়ে যাবো। এখান থেকে এক্স কত হচ্ছে বলো? আমি করবো না, তোমাদের করতে হবে। বলো, ঠিকঠাক বলবে এক্স সমান কত? তাড়াতাড়ি ঝটপট, 5 সেকেন্ডে উত্তর চাই। 5 সেকেন্ড হয়ে গেল, উত্তর নেই কেন? 360। হ্যাঁ, হাই হাই রে, আমি তো হার্ট ফেল করে যাবো। 15। 15 তো ও সিম্পল। আচ্ছা আচ্ছা। 30 এলসিএম হবে, 10, 15, 30 লসাগু হবে। 15 মানে 15 2 30, 10 3 30, 3 - 2 মানে 1। 30 এখানে চলে গেল, 30/2 মানে 15। মুখে মুখে অঙ্ক, 3 সেকেন্ডের করার মতো কিছু নেই। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স আমরা জেনে গেলাম 15। ভালো কথা। তার মানে 15টা এক্স এর আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম 15 মিটার। তাহলে সে যদি 15 কিলোমিটার দূরত্ব, এবার আমরা দেখবো 15 কিলোমিটার দূরত্ব সে যদি আমাদের হচ্ছে 10 ঘন্টা মানে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে তার সময় লাগতো কতক্ষণ? মানে আমরা এইটারই ভ্যালু বের করব। 15 কিলোমিটার ডিস্টেন্স, সে যদি 1.5 10 ঘন্টা কিলোমিটার তাহলে বেগে লাগবে। যেত, তাহলে তার লাগতো 1.5 ঘন্টা লাগতো, সিম্পলি 1.5 ঘন্টা, তাই তো? এবার যেহেতু সে কি করেছে, এরপরে সে 30 মিনিট বাজার করেছে। 30 মিনিট বাজার করেছে মানে আরো 0.5 ঘন্টা সে বাজার করেছে। মানে অ্যাকচুয়ালি তার খরচ হয়েছে কতক্ষণ? 2 ঘন্টা তার খরচ হয়েছে। 1.5 ঘন্টা সে যেতে সময় লেগেছে, 0.5 ঘন্টা সে বাজারে থেকেছে, বাজার করেছে, তাহলে 2 ঘন্টা। তাহলে তার অ্যাকচুয়ালি ফিরে আসার কথা কটার সময়? ফিরে এসেছে সে কটায়? 9টা মানে 7টার সময় সে ফিরে এসেছে। দেখো জিনিসটা বোঝো, 7টায় এসে ফিরে এসেছে, 2 ঘন্টা, তার মানে 1.5 ঘন্টা তার গিয়েছে, 0.5 ঘন্টা বাজার করেছে, বাজার করে সে 7টার সময় ফিরে এসেছে। ঠিক আছে, ভালো করে দেখো। তার মানে সে ঘর থেকে কটার সময় বেরিয়েছিল? তার মানে সে ঘর থেকে বেরিয়েছিল কটার সময়? সিম্পলি 5টায়। বলো, 5টার 5টায়। সময় বেরিয়েছিল। সিম্পলি,
তাহলে সে ঘর থেকে বেরিয়েছিল 5টার সময়, মানে তোমার হচ্ছে 5টা মানে হচ্ছে 5 + 12 মানে 17টা, ঠিক আছে? 17টা মানে হ্যাঁ 17 HRS আওয়ার্স, মানে 5টার সময় সে ঘর থেকে বেরিয়েছে। দেখো এতটা বুঝতে কোনো অসুবিধা আছে না? ক্লিয়ার বুঝলাম? হ্যাঁ এবার তাকে স্যার। বলছে যে কত স্পিডে হাঁটলে সে 6 ঘন্টা 15 মিনিট মানে 6টা 15 ফিরে আসবে। দেখো তার মানে তাকে ফিরে আসতে হবে 6টা 15, কিন্তু সেই 6টা 15-র মধ্যে তাকে কিন্তু 30 মিনিট বাজার করতেই হবে। সেটা তো সে কমাতে পারবে না, কারণ বাজার করার ব্যাপার তো আমাদের কিছু বলার নেই। তার মানে তার কাছে টাইম আছে কটা? 1 ঘন্টা 15 মিনিট টাইম ছিল, তার মধ্যে থেকে 30 মিনিট তাকে বাদ দিয়ে দিতে হবে। কেন? সে 30 মিনিট বাজার করবে। তাহলে কতক্ষণ তার হাতে আছে? অবভিয়াসলি 45 মিনিট। 45 মিনিট। হ্যাঁ কি না? তাহলে কত স্পিডে থাকলে, কত স্পিডে সে গেলে 45 মিনিটে তাকে 15 কিলোমিটার যেতে হবে। তার মানে সে 45 মিনিটে যাচ্ছে 15 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার? সেটাই আমাদের স্পিড। কত বলো? তাহলে 15/45 × 60, 15 3 45, 3 20, ব্যাস 20 কিলোমিটার/আওয়ার। অঙ্ক দেখেছো কতটা ইন্টেলিজেন্ট অঙ্ক? অঙ্কগুলোর ইন্টেলিজেন্সি বুঝতে পারছো তো? কত সুন্দর অঙ্ক, লেন্দি স্যার অঙ্ক এই নয়, অঙ্কটা কিন্তু তোমার প্রচন্ড ভাবে ভাবতে হবে, তবে মানে এত ইজিলি মানে অঙ্কটা ভাবতেই পারিনি যে এত ইজি অঙ্কটা। মনে হচ্ছিল যে অঙ্ক খুব কিন্তু কঠিন হবে। ভীষণ ইজি, কিন্তু অঙ্ক দেখো ভীষণ সহজ ব্যাপার। তোমাকে দেখো পরীক্ষার হলে কি বলতো, মাথাকে সেই ফোনের র্যামের মতো, মানে কম্পিউটারের র্যামের মতো ভাবতে হবে যে আমি করবো, আমার একটা অঙ্ক শেষ, পরের অঙ্কের জন্য মাথা রিফ্রেশ। ঠিক আছে? এটা কি জানো তো, সত্যি কথাটা বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড, মেয়েদের ব্রেন খুব তাড়াতাড়ি রিফ্রেশ হয় না, মানে একটু র্যামটা একটু স্লো আর, ঠিক আছে? মানে একটা অঙ্ক করার পরে সেই অঙ্কটা নিয়ে এখন ভাবতে বসবে, কি হলো, তাহলে সেটা কি হলো। এটা খুব সমস্যা, এটা মানে প্লিজ ডোন্ট মাইন্ড, বাট এটা সত্যি কথা, ঠিক আছে? এই জন্য মেয়েদের অঙ্ক একটু সমস্যা। আচ্ছা চলো নেক্সট, পরেরটা 33 হয়েছে, 33 হয়েছে না হয়নি? এটাও হয়নি। আচ্ছা বলছে একটি ট্রেন একটি হ্যাঁ, স্যার। নির্দিষ্ট গতিতে অতিক্রম করে, যদি 6 ঘন্টা বেশি সময় হতো তাহলে নির্ধারিত সময় থেকে 4 ঘন্টা কম সময় লাগতো, যদি ট্রেনটির গতি 6 ঘন্টা কম হতো নির্ধারিত সময় থেকে 6 ঘন্টা বেশি লাগতো। এগুলো সে একই প্যাটার্নের অঙ্ক, বুঝছে? প্যাটার্নটা সেম, প্যাটার্নটা সেম। এবার এই প্যাটার্নের কয়েকটা অঙ্ক আছে, কয়েকটা অঙ্ক আছে, আমি বলে দিচ্ছি। দেখো কি করবে অঙ্কটা, এগুলো তো সেই আতি পাতি অঙ্ক। দেখো দূরত্ব মনে করবে এক্স, আমি ইকুয়েশন বানিয়ে দিচ্ছি, সলভ করবে। এক্স গতিবেগ কি হচ্ছে, হ্যাঁ দূরত্ব মনে করলাম এক্স, এই গতিবেগ ইকুয়েশনে মনে গিয়ে করলাম মিলছে না কো। ইকুয়েশনটা কেন করেছি স্যার, x/y ভি আর প্লাস x, 6 আর ঠিক আছে টি আমি করে মাইনাস দিচ্ছি, 4 তারপর ইকুয়াল সলভ টু করো। ভিটি। আচ্ছা আচ্ছা x/y, ঠিক আছে, বা টি ধরো, যাই ধরবে, কোনো অসুবিধা নেই। আর x/y + 3 এটা সমান কত? 4 ঘন্টা কম সময় লাগতো, সরি 4 ঘন্টা নয়, কত, সরি কি ভুল বলছি, সরি 1 সেকেন্ড, হ্যাঁ x/y আর x/y + 6, 6 ঘন্টা বেশি স্পিডে, তো y + 6 তাহলে সমান কত? 4। এটা প্রথম গল্প, ঠিক আছে? আর দ্বিতীয় ইকুয়েশন কি? x/y - 6 মাইনাস x/y = 6, এই দুটো সলভ করলে তোমার উত্তর হয়নি? এই দুটো সলভ করে উত্তর হয়নি তোমাদের? স্যার, 720 আমি এখান থেকে আসেনি। এইভাবে আসলে হ্যাঁ ধরিনি কো। আমি আসলে ভেবেছিলাম এইভাবে যে না ধরলে ওর অঙ্ক হবে না, মানে ভেলোসিটি। আচ্ছা, ওই জন্য এইভাবে না করলে ইকুয়েশনটা অঙ্ক হবেই মিলেনি না। কো। আমি আর একটা প্রত্যেকটা অঙ্কের করেছিলাম, গল্পই সেম। ক্যালকুলেশন যেতে পারিনি হুম, স্যার। ওটা করেছিলাম যে গতিবেগটাকে এক্স ধরে নিয়েছি, সময়কে ওয়াই ধরেছি। হ্যাঁ ধরে করেছি কি এক্স প্লাস সিক্স, মানে বেশি লাগতো যেহেতু, তাহলে ট্রেনটির গতি তাহলে হচ্ছে এক্স প্লাস সিক্স ইন্টু হচ্ছে x - 4 সমান হচ্ছে xy দিয়ে, এটা হচ্ছে হ্যাঁ প্রথম বুঝলাম না, ক্যালকুলেশন বের করেছি। বুঝলাম না বললেন তুমি স্যার। কি বলছো, তুমি কি ধরেছো বলো, আরেকবার বলো। স্যার গতিবেগ এক্স ধরেছি, গতিবেগ সময় এক্স সমান ধরেছো, ওয়াই ভেরি ধরেছি। গুড। সময়, ওয়াই,
হ্যাঁ সময় ওয়াই ধরেছি। কেন? সময় তো তোমার দেওয়া আছে 6 কিলোমিটার পার, এই যে 4 ঘন্টা কম, এখানে 6 ঘন্টা বেশি, তুমি সময় কেন ওয়াই ধরবে? স্যার এটা করেছি এবার তুমি শুনুন, সময় সময়টা তো নির্দিষ্ট বলেনি করেছি তো। ইন্টু করেছি y-4 সমান হচ্ছে আচ্ছা এক্স এবার ওয়াই। আচ্ছা ইকুয়েশন কি করেছো বলো? স্যার ইকুয়েশনের লাস্টে আর আসতে পারছি না। আসবে কি করে? তুমি আসার কোনো সম্ভাবনাই নেই। তুমি কি করে এখানে ইকুয়েশন আসবে? তোমার এখানে ডেফিনেট ব্যাপার আছে সময়, 4 ঘন্টা, 6 ঘন্টা বেশি, 6 ঘন্টা কম। তোমাকে বের করতে বলছে দূরত্ব। তুমি এই ফর্মুলা ছাড়া আর অন্য কোনো মেথডে তুমি কিছু ধরে করতে পারবে না, তোমার সম্ভবই না, পারবেই না তুমি করতে। স্যার আমার দুটো বা- ইকুয়েশন এসেছিল স্যার, 6t - 4v = 24, আর হ্যাঁ, আরেকটা ছিল 6v - 60 = 36, কিন্তু স্যার এইরকম কাটাকাটি তো এইভাবে মিলছে এইভাবে না। আচ্ছা এইভাবে ধরে করেছো এইটাই? না স্যার, আমিও ওইভাবেই ধরেছি, ওই না মানে ওইভাবে গতিবেগের ধরলে সঙ্গে হবে না। 6 আর টাইমের সঙ্গে 4। না না না, ওরকম ধরলে হবে না, কি করে হবে? তুমি কনসিডার করছো কি করে? কনসিডার করলে হবে কি করে? তোমাকে দূরত্বটাকে ধরতে হবে, দূরত্ব না ধরলে, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই গতিবেগ না করলে তোমার এখানে ফিক্সডটা কি? গতিবেগটা তো ফিক্সড। আচ্ছা তুমি ধরেছো, ইকুয়েশন কি বানিয়েছো? যে কোনো একটা ইকুয়েশন বলো, কি ইকুয়েশন বানিয়েছো বলো? বলবো, ইকুয়েশনটা বানিয়েছিলাম মানে বলো। v+6 না ইন্টু টি না, বলো বলো। প্রথম ইকুয়েশনটা হচ্ছে v+6 ইন্টু t - 4 = vt, মানে আমরা যেটা জানি আর কি, ভেলোসিটি আর টাইমের যে ভি মাইনাস সম্পর্কটা টি সেটাই সমান লিখেছি। সমান ভিটি। ভিটি কেন মানে ভিটি হবে? ডিস্টেন্স ইকুয়াল টু ভিটি তো। আরে ডিস্টেন্স ইকুয়াল টু ভিটি তো ঠিক আছে, কিন্তু তোমার ভি প্লাস টি মানে কি? গতিবেগ। গতিবেগ তুমি 6 বাড়িয়েছো, সময় হ্যাঁ, কমিয়েছো, তাহলে এটা হ্যাঁ। এটা সমান ভিটি কি করে হচ্ছে তোমার? এটা তুমি ফিক্সড কি করে বলছো? এটা তোমার, তুমি যদি গতিবেগের সঙ্গে সময় গুণ করো তাহলে তোমার তো ডিস্টেন্স হবে। হ্যাঁ তুমি এটাকে এক্স ধরো, তাহলে তোমার হবে। এটাকে ভিটি না ধরে এক্স ধরো। আরেকটা ইকুয়েশন তুমি করো, যে ভি প্লাস টি হচ্ছে v-6, আর সময় কত করেছো? সময় হচ্ছে তোমার টি প্লাস t+6। 4, t+6 সমান এক্স, তাই তো? এটা করো, চলে আসবে, এটাও চলে আসবে তোমার। গতিবেগ তুমি আচ্ছা। 6 কিলোমিটার বাড়িয়েছো, সময়, হ্যাঁ এবার এই দুটোকে সমান করো, এখান থেকে সমান করো, সেম গল্পই আসবে তোমার, অসুবিধা না, সেম গল্প আসবে তোমার। তোমাকে ফিক্সড করতে হবে তো এই গতিবেগ আর এই সময়ে, তুমি এক্স ডিস্টেন্স থেকে সমান করো, নাহলে তুমি কি করে করবে? ভিটি আবার কেন আসবে? ভিটি কি করে সমান আসবে? ভিটি গুণ করলে ভি আর টি গুণ করে আবার ভিটি দিয়ে কাটাকাটি তুমি দুদিকে কাটছো, পাগল হয় নাকি? এক্স তোমার ডিস্টেন্সে তো ডেফিনেট না, তোমার ডিস্টেন্সটা তোমার কাছে তো আননোন, তুমি কি করে করতে পারবে এখানে? এবার বোঝা গেল কি বলতে চাইছি? হুম। হ্যাঁ স্যার। ঠিক আছে, পরেরটা দেখো, সেম অঙ্ক। পি থেকে গেল 10 কিলোমিটার বাড়ালো, 1 ঘন্টা কম সময় লাগলো, আরো 10 কিলোমিটার যদি বাড়ায় আরো 45 মিনিট কম সময় লাগে, তাহলে মাঝে দূরত্ব সেম এক্স ধরবে, ডিস্টেন্স, গতিবেগকে এক্স বাড়াবে, তাহলে সময় থেকে t-1 করবে, আরো গতিবেগ বাড়াবে, তাহলে গতিবেগ বাড়ানোর পর এক্স বাই, তাহলে আরো গতিবেগ 10 ঘন্টা 10 কিলোমিটার বাড়িয়ে দেবে, তাহলে বাড়িয়ে দেবে মানে x+20, তাহলে সমান হয়ে যাবে আরো টি, মানে t-1 মাইনাস আরো 45/60 করবে, দিয়ে ওখান থেকে সমান করবে, অ্যান্সার হয়ে যাবে। এটাও হবে সেম ব্যাপার গল্প। এটা শুধু 45 মিনিটের এক্সট্রা গল্প একটু দিয়েছে, যাতে তুমি একটু বেশি মাথা খাওয়া হয়। মানে এটার ইকুয়েশন হবে x/y মাইনাস x/y প্লাস 10 সমান 1 ঘন্টা সময় কম লেগেছে। আর এর সেকেন্ড ইকুয়েশনটা কি হবে? এর সেকেন্ড ইকুয়েশনটা হবে এটা 1, আর x/y মাইনাস x/y প্লাস 20 মানে আরো 10 কিলোমিটার, তাহলে এটা সমান কত হবে? 1 থেকে আরো 45 মিনিট কম, তাহলে 1 থেকে আরো 45 মিনিট কম মানে কম সময় লাগলো, তার মানে এটা সময় হবে তোমার 1 প্লাস তোমার 45 মিনিট মানে 45-এর 60, আরো 45 মানে 1 ঘন্টা প্লাস আরো 45-এর 60, 45-এর 60 মানে হচ্ছে 15-3-45, 15-4-60 মানে হচ্ছে 7-এর 4। ঠিক আছে, এই দুটো সলভ করো, দেখবে উত্তর এখান থেকেও পেয়ে যাবে, সেম ব্যাপার। 33-34 সেম, ক্যালকুলেশন করবে দেখবে উত্তর আসবে। আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এটার উত্তর হচ্ছে কত? 720,
আর এটার উত্তর হবে দেখো 420, 720 আর 420। ঠিক আছে, এবার সলভ করবে, দেখবে পেয়ে যাবে, কিছু না, একই অঙ্ক আছে। পরেরটাও দেখো। আচ্ছা, স্টপেজ ছাড়া গেল। তো স্যার বি হবে স্টপেজের 12 মিনিট। 35, 12 মিনিট একদম, 35-12 মিনিট হয়েছে। 36, 36। তো এটা হচ্ছে সেই ওই একই ব্যাপার, গল্প করতে গেছে, 45 মিনিট হ্যাঁ অতিক্রম স্যার। করে গতিবেগ। হ্যাঁ, এই জন্য এগুলো হয়নি, ওই একই কনসেপ্টে এগুলো করবে। ঠিক আছে, কনসেপ্ট একই করবে। আচ্ছা, 37, 55 মিনিট। 50 হবে, 50 মিনিট। 5 মিনিট বিশ্রামটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা 50 মিনিট হবে। ওই জন্য। দৌড়বাজ এটা 400 মিটার। 440 হয়েছে, 440। 440 তো 400 হলো। 400 হয়েছে। 400 হয়েছে। আচ্ছা, দেখছি দৌড়বাজ 20 মিটার দৌড়াতে যত সময় নেয় একটা গাড়ি, আর একটা গাড়ি 50 মিটার যায়, গাড়িটি x কিলোমিটার দূরত্ব যত সময় অতিক্রম করবে দৌড়বাজ সেই সময় কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, দেখে নিচ্ছি। হুম, এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, দেখি বলছি না। হ্যাঁ, কি বলেছে, একটি দৌড়বাজ 20 মিটার দৌড়াতে যত সময় লাগে একটা গাড়ি 50 মিটার। আচ্ছা, গাড়িটি এক্স দূরত্ব যত সময়ে অতিক্রম করে দৌড়বাজ। আচ্ছা, তাহলে এখানে এই যে 50 মিটার, ঠিক আছে, 50 মিটার, গাড়ি যেই সময় 50 মিটার যাচ্ছে, দৌড়বাজ সেই সময় কত মিটার যাচ্ছে, 20 মিটার যাচ্ছে। এটা গাড়ি কার, আর এটা হচ্ছে দৌড়বাজ। দুটো জিনিস বোঝো, দুটো জিনিস। এবার বলছে গাড়িটা যেই সময়ে 1 কিলোমিটার যাবে, তাহলে দৌড়বাজ সেই সময় কত দূরত্ব যাবে, তাহলে 50 মিটার এর 20 মিটারের সাথে সমান। 1 কিলোমিটার মানে 1000 মিটার সমান এর সঙ্গে কত মিটার হবে, এইভাবে করলে 50 তো এর কত 1000 মিটার? 20 বাই মিটার। 50 ইন্টু 1000। হ্যাঁ, তো কত হচ্ছে? তো কাটাকাটি করলে তো 400 হচ্ছে, 440 তো হচ্ছে না। ওহো, 20/50 ইন্টু 1000, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। 5, 2, 400, 400, সরি সরি, এটা 440 নয়, 400। হ্যাঁ ঠিক। কোথায় গেল বাবা, ইরেজ 400, 400, হ্যাঁ 400, 400, এটা 400, ওকে ঠিক আছে। আচ্ছা, এটা 39, 39 কি বলেছে 100 পুলিশ? স্যার এ 100 100। 100 মিটার, ওকে। আচ্ছা, আর 40 শেষেরটা? 120। 120। স্যার লাস্টেরটা আমার হয়নি স্যার। লাস্টেরটা কি বলছে, একটি ট্রেন এ 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 6টার সময় মুম্বাই থেকে দিল্লির দিকে যাত্রা শুরু করলো। ঠিক আছে, এবার বলছে ট্রেন বি 90 কিলোমিটার/ঘন্টা গতিবেগে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ঠিক আছে, ভালো কথা। যদি তিনটা ট্রেন, আচ্ছা, মাঝখানে একই স্থানে দেখা হয়, তাহলে দিল্লি মুম্বাই দূরত্ব 1260 কিলোমিটার হলে ট্রেন সি এর গতিবেগ কত? আচ্ছা, কারো হয়েছে, মানে কে করেছো বলো, কিভাবে করেছো বলো। স্যার 120 কিলোমিটার হয়েছে। কিভাবে করেছো বলো। স্যার অনেকদিন আগে করেছি, একটুখানি দাঁড়ান, 1 মিনিটে বলছি। আচ্ছা, অনেকদিন আগে করেছো, ওকে। স্যার করেছি, এবার বলি। বলো বলো। স্যার ওর যে এ ট্রেন রয়েছে, এ ট্রেনটা 60 হুম, কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ছটায়
হচ্ছে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল, মানে এবার বি ট্রেন কটায় ছাড়ছে না 9টায়, তাহলে ওখানে 9টায়। ওদের মধ্যখানে দূরত্ব কত হচ্ছে, মানে ওই মধ্যখানে 3 ঘন্টায় কত যাচ্ছে, কত কিলোমিটার? এ ট্রেন যাচ্ছে হচ্ছে 180 কিলোমিটার। হুম। তারপরে হচ্ছে বি ট্রেন তাহলে হচ্ছে নটায় ছাড়ছে, তার মানে ওখানে হচ্ছে 6 ঘন্টা যাবে, 6 ঘন্টায় হচ্ছে যাচ্ছে 360 কিলোমিটার। মানে ওকে। ওদের টোটাল ডিস্টেন্স হচ্ছে 540। আচ্ছা, এবার ওকে। 540 হলো, তাহলে 1260 কিলোমিটার থেকে 540 বাদ দিলাম। বাদ দিলে এবার যদি সি ট্রেনের গতিবেগ বলছে, এটা গেল। সিটা ধরতে হবে এক্স, ঠিক হ্যাঁ, আছে, তো সিটা আমাদের আমি ধরতে 60 হবে দিয়ে এক্স। ভাগ করেছি, 60 দিয়ে ভাগ করতে 120 কিলোমিটার বেরিয়ে গেছে, সরি 6 আচ্ছা, দিয়ে ঠিক ভাগ আছে। করেছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি এবার, ঠিক আছে, ঠিক আছে, ভালো করেছো। সি এর গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টা আমি মনে করলাম। তাহলে এবার বলছে কি 3 ঘন্টা, এই যে আমাদের এখানে দেওয়া আছে, তাহলে হচ্ছে আমাদের বলছে যে এক্স প্লাস 3 ঘন্টা। এবার এ ট্রেন কোথায়? ট্রেন এ 60 কিলোমিটার ঘন্টায় 6টার সময়, 6টা থেকে 9টায় পর্যন্ত গিয়েছে। 9টায় হচ্ছে সি যখন স্টার্ট করেছে সেটা 9টায়, তাহলে সে 6টা থেকে 9টা পর্যন্ত এ ট্রেন গিয়েছে। তাহলে এ ট্রেন গিয়েছে, মানে এ ট্রেনের যে সময় সেটা হচ্ছে তোমার এক্স প্লাস 3 ঘন্টা। তাহলে এক্স প্লাস 3 ঘন্টায় সি ট্রেন গিয়েছে কতটা গিয়েছে আমাদের হচ্ছে 60 ইন্টু এক্স প্লাস 3, এই ডিস্টেন্স হচ্ছে আমাদের এ ট্রেন গিয়েছে। আবার বি ট্রেন গিয়েছে কতক্ষণ? বি ট্রেন হচ্ছে মানে তোমার হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা সমান, এখান থেকে আমি এক্স পেয়ে যাবো, এটা সমান কত? এই ডিস্টেন্সটা সমান আমাদের দেওয়া আছে 100, এই ডিস্টেন্সটা সমান আমাদের 180, 1260, 180 প্লাস এটা, এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটা এগিয়েছে, তাহলে বি ট্রেন ওই সময় কতটা ডিস্টেন্স গেছে? বি 90 কিলোমিটার পার ঘন্টা বেগে 9টা PM এ মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি ট্রেন, সি ট্রেন 9টায়, তাহলে বি ট্রেন ওই সময় অতিক্রান্ত দূরত্ব, ট্রেন বি 90 কিলোমিটার 9টা PM এ মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। আচ্ছা, তাহলে 90, তো এখানটা সি ট্রেনের গতিবেগ আমি ধরলাম, ওকে। বি ট্রেন হচ্ছে ওকে, যদি তিনটি ট্রেন একই স্থানে দেখা হয়, মুম্বাই থেকে দিল্লি থেকে মুম্বাই, আচ্ছা এই উল্টো দিকে যাচ্ছে। আচ্ছা, দুজনেই হচ্ছে 6টা থেকে এই 9টা থেকে, আচ্ছা 9টা, তাহলে আমরা যদি 9টা কনসিডার করি। আচ্ছা, বিয়েরটা হচ্ছে 9টায় ছিল, কিছু মনে হয় ভুল দেওয়া আছে নাকি বলতো? স্যার এখানে একটা ক্যালকুলেশন এটা দেখতে হবে ভালো করে, যে এ ট্রেন যেখানে দেখা হচ্ছে, বি ট্রেন একই স্টেশন থেকে ছাড়ছে, কিন্তু ওদের দুজনের যখন দেখাটা হচ্ছে তখন কিন্তু হুম। একই জায়গায় গিয়ে দেখা হচ্ছে। মানে এমন একটা হ্যাঁ, ক্যালকুলেশন নিয়ে আসতে হবে যেটা দুজনের একই জায়গায় দেখা হচ্ছে, মানে 540 কিলোমিটার দূরে ওদের দেখা হচ্ছে, মানে এই 3 ঘন্টায় চলে যাচ্ছে আপনার 180 কিলোমিটার। তার হুম, মানে এদেরকে এমন একটা জায়গায় দেখা করাতে হবে যে দুজনে একই জায়গায় দেখা হচ্ছে, মানে বি এর যেহেতু গতিবেগটা বেশি আর এর গতিবেগটা কম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 100 তার মানে কিলোমিটার ওদের হচ্ছে 180, তার মানে 3 ঘন্টা গেলে আরো এই 3 ঘন্টা যায়, তবে হচ্ছে 360-এ আসবে। 360 আসলে তাহলে 360। মানে এর 540 হচ্ছে। এবার তাহলে সি এর মানে বি এর গতিবেগটা হবে তখন 90 × 6, মানে 540 কিলোমিটার তবে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 540 তে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা রাখো, এটা আমি পরের দিন প্রথমে এই অঙ্কটা আমি একটু অন্যভাবে ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে, যেগুলো আমি বলে দিলাম, ওগুলো একটু ট্রাই করো। আর 40-এরটা আমি পরের দিন একটু ভালোভাবে বুঝিয়ে দেবো, বুঝিয়ে দিয়ে আমাদের হচ্ছে ওই ট্রেনের অঙ্ক আর হচ্ছে স্রোতের অঙ্ক, এক্সট্রা ট্রেন আর স্রোতের অঙ্ক আমি পরের দিনই করাচ্ছি, ঠিক আছে।